শর্ট ভিডিওতে ভিউজ পাচ্ছেন না। শর্ট ভিডিওতে অন্যরা ভিউজ পাচ্ছে 1 মিলিয়ন 2 মিলিয়ন করে ভিউজ পাচ্ছে, কিন্তু আপনি আপনার ভিডিওতে 1K ভিউজই পার করতে পারছেন না। মূল কথা হচ্ছে আপনার ভুলের জন্যই কিন্তু আপনি আপনার শর্ট ভিডিওগুলোতে কিন্তু ভিউজ আনতে পারছেন না। আপনি ইউটিউবের মিউজিক দিয়ে দিয়ে ভিডিও বানাচ্ছেন কিন্তু ভিউজ আসছে না, কিন্তু অন্যরা ভিডিও বানাচ্ছে মিলিয়ন ভিউজ হিট করছে। কিন্তু এরকম কেন হচ্ছে আপনি কি জানেন? আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করবো যে এক্স্যাক্টলি আপনার কোন ভুলের জন্য আপনি ভিউজ পাচ্ছেন না, ওনারা কিন্তু ভিউজ ঠিকই পাচ্ছে। তো অবশ্যই আজকের এই ভিডিওটা আপনার জন্য অনেক একটা হেল্পফুল ভিডিও। সো অবশ্যই যারা শর্টস ইউটিউবার রয়েছেন, যারা শর্টস নিয়ে ভিডিও বানান, তারা অবশ্যই এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো দেখেন, ইউটিউবে কিন্তু মিউজিক অ্যাড করে কিন্তু নিজের ভিডিও দিয়ে মিউজিক অ্যাড করে বা লিপসিং করে কিন্তু আমরা ভিডিও বানালে কিন্তু মনিটাইজ পাবো, এটা কিন্তু ইউটিউব বলে দিয়েছে। তো কেন আমরা ভিউজ পাচ্ছি না বর্তমানে? তো সেই ভুলটা কি? ভুলটা হচ্ছে আপনি যে কোনো গান দিয়েই লিপসিং করছেন, যে কোনো গান দিয়ে ডান্স করছেন, এজন্য কিন্তু আপনি ভিউজ পাচ্ছেন না। আপনাকে কিন্তু অবশ্যই ট্রেন্ডিং গানগুলো ফলো করতে হবে। ট্রেন্ডিং গানগুলো বলতে কী বোঝাচ্ছে? যেগুলো সাম্প্রতিক সময়ে অনেক বেশি ভাইরাল গান যাচ্ছে, যেগুলো নতুন গান রিলিজ হয়েছে বলিউডে বা যে কোনো ইন্ডাস্ট্রিতে গান রিলিজ হয়েছে, আপনাকে কিন্তু অবশ্যই ওই সকল গানগুলো কিন্তু কী করতে হবে? ইউজ করতে হবে আপনার ভিডিওতে, তাহলে কিন্তু অবশ্যই বেশি ভিউজ পাবেন। দেখুন, সাপোজ আমি একটা গান দেখাচ্ছি। দেখুন, আমি যাচ্ছি এখন ইউটিউবে। তো আসার পরে সিম্পলি আমরা এখানে সার্চে ক্লিক করব। এরপর আমরা লিখবো হচ্ছে কোকো কোকো কোলা, ঠিক আছে? এটা লেখার পরে সার্চ করব। দেখেন, এই গানটা কিন্তু বর্তমানে খুবই ভাইরাল একটা গান, নতুন গান রিলিজ হয়েছে, বলিউডের নেহা কাক্কার একটা গান রয়েছে। তো এই গানটা কিন্তু অনেক বেশি ভাইরাল। এই গানে যারা ভিডিও বানাচ্ছে তাদের ভিডিও কিন্তু র্যাঙ্ক করছে। তো সাপোজ আমি একটু দেখাই আপনাদের, দেখেন কি দেখাচ্ছি আমি। তো আমরা কী করবো? সিম্পলি আমরা এখান থেকে ডান দিকে কর্নার একটা ক্লিক করে দেবো, এখানে এই যে মিউজিকে ক্লিক করে দেবো। তো মিউজিকে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এই গানের ওপরে যারা ভিডিও বানিয়েছে, দেখেন তাদের সবারই কিন্তু ভিউজ কিন্তু বেশি রয়েছে। দেখেন এই এখানে কত 5.1K, 5.4K, 3.8K, 2.8K, অনেক বেশি রয়েছে। এরপর যদি আমি আরও দেখাই আপনাদের, দেখেন এই গানটা আমি দেখাই। দেখেন এখানে এই যে ক্লিক করলাম মিউজিককে, ক্লিক করার পরে দেখেন এখানে কতগুলো ভিউজ রয়েছে। দেখেন এই একই গানে সবাই কিন্তু ভিডিও বানিয়েছে, কিন্তু ভিউজ কিন্তু পাচ্ছে। দেখেন এই যে ভিউজ কত হয়েছে, দেখেন ভিউজ রয়েছে হচ্ছে এখানে কত রয়েছে 2.6 মিলিয়ন, 3.4 মিলিয়ন, 7,47,000, 4 মিলিয়ন, 2.2 মিলিয়ন, এরপর রয়েছে হচ্ছে 2.3 মিলিয়ন। এই যে ভিউজগুলো পেয়েছে জাস্ট একটা গান ইউজ করে কিন্তু। তাহলে আপনাকে বুঝতেই হবে যে এক্স্যাক্টলি আমাকে কোন গানটা ইউজ করতে হবে এবং কোন গানে আমাকে ভিডিও বানাতে হবে, তাহলে আপনিও কিন্তু এরকম ভিউজ পেতে পারেন। তো দেখেন কী করবো? সিম্পলি আমরা যদি আমরা এই গানটা ইউজ করি তাহলে কী করবো? সিম্পলি আমরা এখানে এই গানের উপরে ক্লিক করে দিলাম, এখানে এসে ভিডিওতে আসলাম। আসার পরে সিম্পলি আমরা এখানে কর্নারে ক্লিক করে দেবো। এই কর্নারে ক্লিক করে দেওয়ার পরে দেখেন মিউজিক লেখা রয়েছে, মিউজিক এখানে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে মিউজিক ক্লিক করে দেওয়ার পরে সিম্পলি আমরা কী করবো? এখানে সেভে ক্লিক করে দেবো। এই যে সেভে ক্লিক করে দেবো। তো এই সেভে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিন্তু গানটা সেভ হয়ে যাবে, ঠিক আছে? অ্যাপের মধ্যে সেভ হয়ে যাবে। আমরা এখানে কী করবো? সেভে ক্লিক করে দেবো। সেভে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমরা চলে যাবো। যাওয়ার পর কোথায় যাবো? এখন যাবো হচ্ছে আমরা ভিডিও আপলোড করবো। দেখেন আমরা কী করবো? জাস্ট আমরা এখন হোমে যাবো। যাওয়ার পরে আমরা এখন মাঝখানে প্লাসে ক্লিক করে দেবো। প্লাসে ক্লিক করে দেওয়ার পরে আমরা এখন ভিডিও আপলোড করবো। আমাদের গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে আসবো। আসার পরে এখন কী করবো? অ্যাডে ক্লিক করবো। অ্যাডে ক্লিক করার পরে আমরা এই ভিডিওটা ইউজ করবো। তো আমরা এখন এটা ক্লিক করে দিলাম, দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দেবো। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখন আমরা এই ভিডিওটা ইউজ করবো। এখন আমরা কী করবো? ডানে ক্লিক করে দেবো। ডানে ক্লিক করে দেওয়ার পরে এটা এখানে প্রসেসিং হবে, লোডিং হওয়ার পরে কিন্তু এখানে চলে আসবে। তো এরপর কিন্তু আমরা কী করতে হবে? জাস্ট আমরা এখানে অ্যাড মিউজিকে ক্লিক করে দেবো। এখানে কী লেখা রয়েছে? এখানে অ্যাড মিউজিক, ঠিক আছে? এখানে তো এখানে একটা ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমার কিন্তু অপশন চলে আসবে কি, দেখেন সেভ বলে একটা অপশন চলে আসছে। কি এখানে সেভ বলে অপশন রয়েছে, এই যে সেভ, ঠিক আছে? আমি যে গানটা সেভ করেছি না তখন ওই ভিডিও থেকে এখানে আমি পেয়ে যাবো, ঠিক আছে? ক্লিক করলাম, এখানে পেয়ে যাবো। তো এই দেখেন এই যে ডান্সিং ডল, এই যে কোকা কোলা গানটা চলে আসছে কিন্তু। দিলাম, চাপ দিলাম। এরপর আমরা কী করবো? জাস্ট এখানে অ্যারোতে ক্লিক করে দেবো। এই যে অ্যারোতে ক্লিক করে দেবো, তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। দেখেন এই যে আমরা ক্লিক করলাম, অ্যারোতে ক্লিক করলাম, গান কিন্তু চলে আসে, ঠিক আছে? গান চলে আসলে এখন কী করবো? আমরা কী করবো? এখন জাস্ট আমরা টিকে ক্লিক করে দেবো। ক্লিক করে দিলাম, এখন কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু গান চলে আসবে। এখানে একটু কাজ রয়েছে। দেখেন আমাদের ভিডিওতে সাউন্ডটা রয়েছে এবং আমাদের গানটা যে রয়েছে, কী করতে হবে? দুটা কিন্তু একটু ব্যালেন্স করতে হবে। তাহলে কী করবো? আমরা সিম্পলি এখানে দেখেন লেখা আছে কি ভলিউম বলে অপশন রয়েছে, এখানে ভলিউমে ক্লিক করে দেবো এখানে কর্নারে। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে এইটা হচ্ছে কি আমাদের ভিডিওর ভলিউম, ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের গানের, যেটা লাগালাম গানটা, এটা হচ্ছে গানের ভলিউম। তো আমি চাচ্ছি যে আমাদের মেইন ভলিউমটা একটু কমিয়ে দেবো। তার মানে এটা হচ্ছে আমাদের একটু কমাতে হবে, 100 থেকে একটু কমাতে হবে। তো কমিয়ে দিয়ে আমরা এটা কমিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এইটা কিন্তু ফুল রাখবো, ঠিক আছে? এই ডান্সিং গানটা যে ওই যে কোকা কোলা গানটা, এটা ফুল রাখবো। রাখার পরে কিন্তু টিকে মার্ক ক্লিক করে দেবো, ঠিক আছে? এখন হচ্ছে আমাদের এই
ভিডিওতে কিন্তু আমাদের কিন্তু গানটা অ্যাড হয়ে গেল। তো এখন কিন্তু আমাদের এই ভিডিওতে কিন্তু ওই গানটা অ্যাড হয়ে গেল, যেটা হচ্ছে ভাইরাল গান অ্যাড হয়ে গেল। কিন্তু অ্যাড হয়ে যাওয়ার পরে সিম্পলি আমরা এখন নেক্সটে ক্লিক করে দেবো। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আমাদের হচ্ছে এসইও পার্টটা কাজ করতে হবে। তো এসইও পার্টটা কাজকে প্রথম হচ্ছে আমি এই যে এখানে ক্লিক করবো, হচ্ছে পেনে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে আমি একটা থাম্বনেইল এখানে অ্যাড করবো, মানে আমার ফটো থেকে ভিডিও থেকে একটা ফটো নিয়ে নেবো, যেখান থেকে খুশি আমি নিতে পারবো। তো এখান থেকে আমি একটা ফটো নিয়ে নিচ্ছি, এই যে ভালো একটা ফটো নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এখান থেকে নিয়ে নিচ্ছি, নেওয়ার পরে জাস্ট আমি টিকে ক্লিক করে দেবো। দেওয়ার পরে এখানে সিম্পলি আমার সেম উপায় আমরা এখানে কী করবো, লিখবো হচ্ছে ফানি ভিডিও। তো ফানি ভিডিও লিখলাম, লেখার পরে আমরা কিছু হ্যাশট্যাগ দেবো, লিখলাম হচ্ছে ফানি, এরপর নেবো হচ্ছে কি ফানি ভিডিও, এরপর দেবো হচ্ছে ট্রেন্ডিং, এরপর দেবো হচ্ছে ট্রেন্ডিং সং, ট্রেন্ডিং ভিডিও। তো এরকম কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবো, ঠিক আছে। দেওয়ার পরে সিম্পলি আমরা কী করবো, এখানে আমরা সব কিছু ওকে হয়ে গেল। এখন আমরা কী করবো, এটা দেখেন কী লেখা আছে এখানে ভিজিবিলিটি, ঠিক আছে। এখানে একটা ক্লিক করে দেবো, দেওয়ার পরে এটা আনলিস্ট করে দেবো। দেওয়ার পরে বেরিয়ে চলে আসবো। আসার পরে এখানে আর কিছু করতে হবে না, আমাদের সব কিছু আসে। এখন করতে হবে কি অল্টার কন্টেন্ট, এখানে আমরা নো দিয়ে দেবো। দেওয়ার পরে এটা জাস্ট আমরা কী করবো, ভিডিওটা আপলোড করে দেবো, ঠিক আছে। এখানে আপলোড ক্লিক করে দেবো, আর ভিডিও কিন্তু আপলোড হয়ে গেল। তো এই যে প্রসেসটা রয়েছে, এই যে আপলোডটা করে দিলাম, এই যে আপলোডটা হচ্ছে, এইটা কিন্তু আমাদের অবশ্যই কিন্তু বেশি ভিউজ আসবে। তো যদি আমি কি বললাম, আপনার ভুলটা কি, আপনি যে কোনো গান ইউজ করছেন, যে কোনো গান ব্যবহার করছেন, কিন্তু সেগুলো ট্রেন্ডিং গান নয়। যদি আপনি ট্রেন্ডিং গান ব্যবহার করেন ভাই, তাহলে অবশ্যই আপনি বেশি ভিউজ পাবেন। অবশ্যই আপনাকে ট্রেন্ডিং গান খুঁজে বের করতে হবে এবং সেখানে আপনার গানটা ইউজ করতে হবে ইউটিউবে, তাহলে অবশ্যই আপনি বেশি ভিউজ পেতে পারেন। তো এই যে আমাদের ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেল, আপলোড কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা কী করবো, জাস্ট এখানে এই যে 3 লাইনে ক্লিক করে দেবো। এখানে আমরা কী করবো, এই যে 3 লাইনে ক্লিক করে দেবো, এইখানে আমরা একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করে দেওয়ার পরে এটা আমরা কী করবো, জাস্ট এডিটে ক্লিক করে দেওয়ার পরে এটা আমরা এখানে পাবলিক করে দেবো, ঠিক আছে। পাবলিক করে দেওয়ার পরে আমরা এখানে সেভ করে দিলে কিন্তু হয়ে যাবে, যে সেভ করে দেবো। এখন সেভ করলে কিন্তু এটা হয়ে গেল। তো এইটা হচ্ছে আমাদের কি প্রসেস। যদি আপনি এভাবে কাজ করেন তাহলে অবশ্যই আপনি বেশি ভিউজ পাবেন। আপনাকে ভাবতে হবে বর্তমান সময়ে কোন গানটা ট্রেন্ডিংয়ে যাচ্ছে, কোন গানটা খুব ভাইরাল গান রয়েছে এবং কোন গানটা নতুন রিলিজ হয়েছে। এইগুলো দেখে যদি আপনি কাজ করেন, তাহলে ওই গানে যদি আপনি লিপসিং করেন, ডান্স করেন বা ভিডিও বানান, নিজের ভিডিও দিয়ে ভিডিও বানান, তাহলে 100% আপনি বেশি ভিউজ পাবেন। সো অবশ্যই বুঝে গেলেন যে এক্স্যাক্টলি আসলে প্রসেসটা কী, কীভাবে কাজ করলে শর্টসে আমরা বেশি ভিউজ আনতে পারবো। আর যারা আপনারা নিজস্ব ভয়েস দিয়ে ভিডিও বানান, তারা কিন্তু একটু ভিউজ কমই পাবেন, এটা ঠিক আছে। কিন্তু যারা ডান্স করেন বা অন্যের গানের সাথে লিপসিং করেন, ইউটিউব থেকে গান নিয়ে অ্যাড মিউজিক করে আপনি লিপসিং করেন, ডান্স করেন, তাহলে অবশ্যই আপনাকে কী করতে হবে, ভাইরাল গানগুলো নিয়ে আপনাকে কাজ করতে হবে, তাহলে অবশ্যই আপনি বেশি ভিউজ পাবেন। তো যদি আপনি এই কাজটা করেন, যে ট্রেন্ডিং বিষয় নিয়ে কাজ করেন, ট্রেন্ডিং গান নিয়ে আপনি ভিডিও বানান, তাহলে অবশ্যই আপনার ভিডিও কিন্তু অবশ্যই বেশি ভিউজ আসবে। তো যদি আজকের এই ভিডিও থেকে কিছু বুঝতে পারেন, কিছু জানতে পারেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওতে একটা লাইক করে দেবেন, কমেন্টে বলবেন আজকের এই ভিডিও কেমন হয়েছে। এবং আপনি যদি আমাদের চ্যানেলের মধ্যে প্রথমবার এসে থাকেন, তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন, যাতে করে ইন ফিউচারে আমি কোনো ভিডিও আপলোড করলে আপনারা সহজেই পেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী কোনো নতুন এরকম হেল্পফুল এবং ইনফরমেটিভ ভিডিওতে।